হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব মাছ দিয়ে, পালং শাক দিয়ে, আলু দিয়ে ঝোল ঘরোয়া উপকরণে, বা কারো শরীর খারাপ হলেও এরকমভাবে আঝোলো তরকারি করে দেওয়াই যায়। এটা আমার মায়ের হাতের পালং শাক, আলু, মাছের পাতলা করে ঝোল। আসলে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য মা এটা বানাচ্ছিল। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে, তাতে আলু দিয়ে, তাতে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এর আগে মাছগুলো ভেজে নেওয়া হয়েছিল। আলু তেলের সাথে ভাজার পরে কাঁচা লঙ্কা কিছু 2-3টে চিড়ে রেখেছিল, সেটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর এর উপরে একটু মশলা অ্যাড করা হবে। হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছে। আমি ভিডিও করছিলাম বলে মা শেষে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে। হলুদ গুঁড়ো এখানে দিয়েছে, খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে। এই যে দেখুন, এবার এইটা ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, একটু ফোড়ন গুঁড়ো দিয়েছে। আমরা যেহেতু ফোড়ন খাই না, মানে গোটা ফোড়ন আমরা খাই না, আমিও পছন্দ করি না, বাবাও পছন্দ করে না, তাই জন্য মা প্ল্যান করে ফোড়নের গুঁড়ো করে রাখে, সেটা দেয়। তো এই যে এবার মশলাগুলো ভালো করে নেড়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে ভাজার পর তাতে যে পালং শাক ছিল, সেই পালং শাকটা দিয়ে দিতে হবে। এবার পালং শাক দেওয়ার পরে পালং শাকের সঙ্গে আলু মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, দেখতে অনেকটা লাগছে পালং শাক, কিন্তু একটু পরে দেখবেন একদম একটুখানি হয়ে গেছে। আর এই যে দেখুন কতটা পালং শাক দিয়েছিলাম আর কতটা হয়ে গেছে, একদম অল্প। এবার এই পালং শাকটা ভালো করে প্রায় ভাজা হয়ে গেছে। আর অন্যদিকে মা গরম জল বসিয়ে দিয়েছে, সেই গরম জলটা দিয়ে দিচ্ছে। এই যে দেখুন গরম জল বসিয়ে দিয়েছে, আর একটু ঝোল রাখবে বলে একটু ঝোল ঝোলও করছে। এই যে এই প্রায় তরকারি শেষের পথে। আর কীরকম চটজলদি রান্না হয়ে গেল দেখলেন তো? আপনারাও বানিয়ে নিতে পারবেন, আর খেতেও খুব টেস্টি হবে। এবার ঝোলটা প্রায় ফুটছে, তখন ফোটার মুখে একটু জিরে গুঁড়ো দিয়ে দিল। জিরে গুঁড়ো দিলে তরকারিটার টেস্ট খুব সুন্দর হয়। এবারে ভালো করে একটুখানি ফোটার পরে মা ভেজে রাখা যে মাছগুলো আগে ছিল সেটা দিয়ে অ্যাড করে দিল। এবার ভালো করে অনেকক্ষণ ধরে একটু ফোটাতে হবে, যাতে মাছের ভেতরে ঝোলগুলো ঢুকে যায়। মা একটু ঢাকা দিয়ে ফুটিয়েছিল। এবার শেষে নামিয়ে নেওয়া হবে। আপনারাও একবার বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালো হবে। কম তেল মশলায় একটা সুস্বাদু রান্না। আর শেষে একটু চিনি দিয়ে দেওয়া হয়েছিল, যাতে তরকারির টেস্টটা ব্যালেন্স হয়। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ভিডিওতে আমার মায়ের হাতের। আর এই রান্নাটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।